94 বছর বয়সী কিউবান বিপ্লবী ও সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। 1996 সালে কিউবার যুদ্ধ বিমান দ্বারা দুটি মার্কিন বেসামরিক বিমান ভূপাতিতের ঘটনায় জড়িত থাকার দায়ে এই অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ 66 বছর ধরে কিউবায় চলে আসছে কমিউনিস্ট শাসন, আর সম্প্রতি মার্কিন প্রশাসনের তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনের কারণে দেশটিতে দেখা দিয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট ও খাদ্যাভাব। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ হাভানায় রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের গুঞ্জনকে নতুন করে উস্কে দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে কোনো চরম শত্রুভাবাপন্ন রাষ্ট্র তারা সহ্য করবে না। বিশ্লেষকদের মতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এই মার্কিন পদক্ষেপের পর উদ্ভূত পরিস্থিতি মূলত 3টি উপায়ে মোড় নিতে পারে। অভিযোগ গঠনের পর যে জল্পনাটি ডালপালা মেলছে তা হলো, যুক্তরাষ্ট্র কি কোনো বিশেষ সামরিক অভিযান চালিয়ে রাউল কাস্ত্রোকে ধরে নেওয়ার পরিকল্পনা করছে? এমন ঘটনার নজির ইতোমধ্যে স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। খুব বেশি দিন আগের কথা নয়, 2026 সালের জানুয়ারিতে কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক ঝটিকা অভিযানে আটক করে মার্কিন কমান্ডোরা। এরও আগে 1989 সালে পানামার তৎকালীন শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে অবরুদ্ধ করতে অপারেশন জাস্ট কজ চালিয়েছিল মার্কিন বাহিনী। ফ্লোরিডার সিনেটর রিক স্কটের মতো কট্টরপন্থীরা ইতোমধ্যেই বলছেন মাদুরোর সঙ্গে যা হয়েছে রাউল কাস্ত্রোর ক্ষেত্রেও তাই হওয়া উচিত। সামরিক দিক থেকে 94 বছর বয়সী কাস্ত্রোকে ধরে নেওয়া অসম্ভব কিছু নয়, তবে বিশ্লেষকরা বলছেন 2018 সালে ক্ষমতা ছেড়ে দেওয়া কাস্ত্রো এখন মূলত একজন প্রভাবশালী প্রতীকী চরিত্র মাত্র। তাকে বন্দী করা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে বড় সাফল্য হিসেবে দেখা দিলেও কিউবার বর্তমান মূল শাসন কাঠামোতে এর প্রভাব হবে খুবই সামান্য। কিউবার কমিউনিস্ট ব্যবস্থার আমূল পরিবর্তন না করে শুধু শীর্ষ নেতৃত্বে মার্কিন বান্ধব কাউকে বসানোর কথাও ভাবতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এটি অনেকটা ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের মডেলের মতো হতে পারে, যেখানে সরকার কাঠামো অক্ষুণ্ণ রেখেই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন কিউবার অর্থনৈতিক বিপর্যয় কাটাতে দেশটির ভেতরের কিছু পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। কাস্ত্রোর নাতি এবং কিউবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফও। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো কিউবার অর্থনীতি উন্মুক্ত করা, বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া এবং সবচেয়ে বড় কথা কিউবার মাটি থেকে রাশিয়া ও চীনের গোয়েন্দা তৎপরতা বন্ধ করা। তবে বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার মতো কিউবায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আস্থাভাজন কোনো বিকল্প নেতৃত্ব তৈরি আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সর্বশেষ এবং সবচেয়ে আশঙ্কাজনক হলো তীব্র অর্থনৈতিক ও জ্বালানি সংকটের চাপে কিউবার রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঘন্টার পর ঘন্টা ব্ল্যাকআউট আর তীব্র খাদ্য সংকটে কিউবার মানুষ দৈনিক মাত্র 1000 থেকে 1500 ক্যালোরি খেয়ে বেঁচে আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি কিউবা ইতোমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তবে লাতিন আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হলেও কিউবার রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি এখনও অত্যন্ত শক্তিশালী। ফলে অর্থনৈতিক পতন মানেই স্বয়ংক্রিয়ভাবে সরকারের পতন নাও হতে পারে। সত্যি কিউবার রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লে তা যুক্তরাষ্ট্রের জন্যই বড় সংকট তৈরি করবে। হাইতির মতো কিউবা থেকেও লাখ লাখ মানুষ দলে দলে সমুদ্র পাড়ি দিয়ে ফ্লোরিডা এবং মেক্সিকোর দিকে ছুটবে, যা সামাল দেওয়া ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন এই অভিযোগ কিউবার ভবিষ্যৎকে এক অনিশ্চিত মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। সামরিক অভিযান, রাজনৈতিক সমঝোতা নাকি চরম মানবিক বিপর্যয়, কোন দিকে যাবে কিউবা সেটাই এখন দেখার বিষয়।